চন্ডিকা হাথুরুসিংহে কি করেছেন, কিভাবে বাংলাদেশের ক্রিকেটকে, ক্রিকেটারদেরকে নষ্ট করার ক্ষেত্রে কিভাবে পিটিয়ে হলেও ক্রিকেটারদের উপর তার ক্ষোভ রাগ ছাড়ার ক্ষেত্রে অবিস্মরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন, সেগুলো নিয়ে অনেকের আসলে কোনো ধরনের ভাবনা নেই। সময় গেছে, মাস গেছে, ৮-৯ মাস চলে গেছে, বিশ্বকাপ গেছে, কিন্তু আমি ভেবেছি এবং এই ভাবনার খোরাক জোগাড় করতে গিয়ে এমন কিছু এক্সক্লুসিভ তথ্য, প্রমাণ, আবারও বলছি প্রমাণ, একদম প্রমাণ, অকাট্য প্রমাণ হাতে এসেছে, যেটা আসলে যখন আমার কাছে আসে, আমি যখন জিনিসটা দেখতে পাই, জানতে পাই, আমার নিজের কাছেই আসলে বিশ্বাস হচ্ছিল না। চন্ডিকা হাথুরুসিংহে যা করেছেন কোনোভাবে কোনো সভ্য সমাজে সেটা সম্ভব না। একজন ক্রিকেটারকে তিনি চড়িয়েছেন, থাপড়িয়েছেন, এই যে একটা ডিসকাশন ছিল, যেটা নিয়ে আমিও প্রচুর কন্টেন্ট বানিয়েছিলাম, যেটা নিয়ে অনেক বেশি বিতর্ক ছিল, তদন্ত কমিটি হয়েছিল, সেই তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে আমি একটা রিপোর্ট করবো ডেফিনেটলি। চন্ডিকা হাথুরুসিংহের অপকর্ম সম্পর্কে, তার যে ধরনের নোংরামি জাতীয় দলের ড্রেসিং রুমে, জাতীয় দল কেন্দ্রিক প্রত্যেকটা পরিসরে, সেই ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রমাণ পেয়েছে। আবারও আপনাদেরকে এনশিওর করছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা অকাট্য প্রমাণ পেয়েছেন। এবং চন্ডিকা হাথুরুসিংহে যে একজন ক্রিকেটারকে, যেই পার্টিকুলার ক্রিকেটারের নামটা এসেছে, যাকে তিনি থাপ্পড় মেরেছেন, প্রহার করেছেন, পেছন থেকে হিট করেছেন, সেটা যেভাবেই আমরা ন্যারেট করি না কেন, সেই কাণ্ডটা ঘটিয়েছেন, এই ব্যাপারটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড অফিসিয়ালি এখন জানে। অনেক জায়গায় বলা হচ্ছে, অনেক জায়গায় বলা হবে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাকে নতুন করে তদন্ত করে দেখছে নাসুমের সাথে কি হয়েছে। অফিসিয়ালি অনেক কথা বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আবারও বলছি, ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টরা এই ব্যাপারটা অফিসিয়ালি আনঅফিসিয়ালি যেভাবেই হোক, দে আর অ্যাওয়ার চন্ডিকা হাথুরুসিংহে কি করেছিলেন। এরপর আমি যে তথ্য আপনাদের জানাতে যাচ্ছি, সেটা কল্পনাকেও, স্বপ্নকেও, দুঃস্বপ্নকেও হার মানাবে। আছে অকাট্য প্রমাণ, অকাট্য দলিল, এটা বানানো কোনো কিছু না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে, ক্রিকেট বোর্ড যদি সেটা চায় আমি দেব, আদারওয়াইজ আমি আমার মতো করে এটাকে পাবলিশ করব। শুরুতেই বলে রাখি, নাসুম আহমেদের কাহিনী পুরনো হয়ে গেছে, বাসি হয়ে গেছে। মার যে দিয়েছেন, সেই মারের ব্যথাও তার এখন আর নাই। মনের কষ্টটাও অনেকটা ভুলে গেছেন। বিসিএল টিসিএল খেলেছেন, উইকেট পেয়েছেন, রান করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছিল নাসুমকে, যারা তদন্ত সংশ্লিষ্ট তাদের কাছ থেকে আমি জেনেছি, সেটারও প্রমাণ রয়েছে, যে নাসুম আহমেদ যেন হাথুরুসিংহ এর সাথে আগ বাড়িয়ে যোগাযোগ না করে। চন্ডিকাও যদি যোগাযোগ করে, সেখানটায় যেন রেসপন্স না করে। চন্ডিকা হাথুরুসিংহে তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন, ইয়াস। এটা বড় ঘটনা না। বড় ঘটনা যেটা, সেটা হচ্ছে নাসুম আহমেদ ওয়াজ নট দ্য লাস্ট কেস। Many of the national cricket team players, they have been beaten by this ugly, this dirty coach. চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের, আমাদের ফ্ল্যাগ বেয়ারার যারা, তাদের একাধিক সদস্যকে পিটিয়েছেন, মেরেছেন। এরপর আর কোনো কিছু বলার থাকে না। প্রত্যেকটা কথা যেগুলো বলেছি, শতভাগ ফুল প্রুফ এভিডেন্স আই হ্যাভ। থাপ্পড় মেরে ক্ষান্ত হন নাই, পেছন থেকে হুড়ো মেরে চুপ হয়ে যায়নি। একজন ক্রিকেটারকে আক্রমণ করে তার মনের খায়েশ মেটেনি। দিনের পর দিন ন্যাশনাল টিমের আরো একজন পার্টিকুলার ক্রিকেটারকে, শ্রীলঙ্কান কোচ, শুধু থাপ্পড়ান নাই, লাথি মেরেছেন। জাতীয় দলে খেলতে হলে, ন্যাশনাল টিমে যারা প্রতিনিধিত্ব করবে, তাদেরকে চন্ডিকা হাথুরুসিংহের আন্ডারে খেলতে হলে লাথি খেতে হবে। ফুল প্রুফ এভিডেন্স আই হ্যাভ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট খুবই দায়িত্বশীল একটা সূত্র সম্পূর্ণ এভিডেন্স আমার হাতে তুলে দিয়েছে। এই ব্যাপারগুলোকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি চেপে গেছে বছরের পর বছর। নানা সময় ক্রিকেট বোর্ডে ক্রিকেটারদের নিগৃহীত হবার খবরগুলো কখনো শিরোনাম হয় না। বিশ্বকাপ ব্যর্থতা চাপিয়ে তাসকিন আহমেদ কেন লেটে মাঠে গেছেন, সেই খবরগুলোকে সামনে আনা হয় শুধুমাত্র ক্রিকেটীয় পলিটিক্সকে জীবিত রাখার জন্য। একজন ক্রিকেটার, আমার ন্যাশনাল ফ্ল্যাগ বেয়ারারকে পেটানো হয়, একাধিক ন্যাশনাল ফ্ল্যাগ বেয়ারারকে পেটানো হয়, থাপড়ানোর পর লাথি মারা হয়।
ইয়াস, আই ক্যান চ্যালেঞ্জ। অনেকে আমাকে সাংবাদিক মনে করেন না, ভাই করেন না, আমার দরকার নেই আপনাদের মতো সাংবাদিকতা। রিয়াসাদ আজিম ইন্ডিয়া যেন যেতে না পারে সেটার জন্য আপনারা উঠে পড়ে লেগেছেন। লাগেন, ফারুক আহমেদ আপনাকে বলছি, আপনার পিসিবি আমাকে যেতে দিবে না। চ্যালেঞ্জ নিয়েছে ফারুক ভাই, আপনার ক্রিকেটার, আপনি তো গাটসি ফারুক আহমেদ, আপনার ক্রিকেটারকে, আপনার ন্যাশনাল টিমের হিরোদের, আপনার সুযোগ্য কোচ লাথি মেরেছে ফারুক আহমেদ। ফারুক ভাই, নাজমুল আবেদিন ফাহিম ভাই, আপনাদের ফ্ল্যাগ বেয়ারারদেরকে লাথি মেরেছে কোচ। একাধিক ক্রিকেটার প্রহারের শিকার হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে পে করে, বোনাস দেয়, ইনসেন্টিভস দেয়, এখানটায় সুযোগ করে দেয়, 5 স্টার হোটেলে রাখে। কিন্তু যখন একজন ক্রিকেটার এরকম হিউমিলেশনের মধ্যে পড়ে, অবমাননার মধ্যে পড়ে, তখন ক্রিকেট বোর্ড তাদের পাশে দাঁড়ায় না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফারুক আহমেদ, এই মুহূর্তে আপনি যে বোর্ডের নেতৃত্বে রয়েছেন, বাংলাদেশের ন্যাশনাল হিরোদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে বছরের পর বছর ধরে, বছরের পর বছর ধরে। এবং সেই আস্থা অর্জন করতে এতটাই ব্যর্থ হয়েছে যে একজন ক্রিকেটারকে, একাধিক ক্রিকেটারকে কোচের প্রহার সহ্য করতে হয়। তারা নাবালক কেউ না, সবার বিয়ের বয়সও পার হয়ে গেছে, তারা মার খায়, লাথি খায়। কে সেই ক্রিকেটার? নিশ্চয়ই আপনারা জানার চেষ্টা করছেন। সেই পার্টিকুলার ক্রিকেটার সবশেষ বিশ্বকাপের যে দলটা ছিল, বাংলাদেশ যেই বিশ্বকাপ খেলেছে, টি-20 ওয়ার্ল্ড কাপ, ইউএসএ অ্যান্ড ওয়েস্ট ইন্ডিজে, সেই দলের একজন সদস্য। তার বয়স হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে। কথা কম বলেন, বলতে চান না, টুকটাক যা বলেন তাই, মিডিয়ায় কম, খুব কম আমরা পাই। এবং সেই পার্টিকুলার ক্রিকেটারের পজিশনটা, স্কিল যেভাবে তিনি শো করেন, সেটা হচ্ছে ডান হাতি। এর বেশি আমি কিছু বলবো না। নাসুম আহমেদকে যেভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে অনেকটা কাপড় খুলে ফেলা হয়েছিল, এরপর বিসিবি এই ট্রায়ালটা করানোর পর এমন একটা ঘটনা ঘটানো হয়েছিল যে বিসিবি কিন্তু সব জানে, নাসুমই যেন অপরাধী, এই ব্যাপারটাকে প্রুভ করার চেষ্টা করা হচ্ছে সবার সামনে। যিনি করেছেন তাকে আমরা কন্টিনিউ করে গেছি। একজন ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে জেতাবেন, একজন ক্রিকেটার বিশ্বকাপও যদি জিতিয়ে ফেলেন, সেই পার্টিকুলার ক্রিকেটার কিংবা সেই পার্টিকুলার কোচ, ধরেন তিনি বাংলাদেশকে অনেক অ্যাচিভমেন্ট এনে দিয়েছেন, কিন্তু তিনি যদি, সেই কোচ যদি ক্রিকেটারদের উপর আক্রমণাত্মক হন, শারীরিকভাবে প্লে স্টেশন গেমস খেলার মতো করে, যখন ইচ্ছা তখন আমি বাটন চিপে স্টার্ট করে দিলাম, এটা কি সাপোর্টেবল? বাংলাদেশ দলে খেলতে হলে, টিকে থাকতে হলে কোচের মার খেতে হবে, এটার এভিডেন্স আমার কাছে আছে। কিন্তু মুখ খোলা যাবে না, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের ফেভারে নেই। ডানহাতি সেই ক্রিকেটার, 21 থেকে 30 বছর বয়সী সেই ক্রিকেটার, গেল বিশ্বকাপের দলে থাকা সেই ক্রিকেটার এবং তার মতো অসংখ্য ক্রিকেটার মুখ খোলে না। আমরা কি দিয়েছি আমাদের ক্রিকেটকে, আমাদের ক্রিকেট টিমকে? ইয়াস, যেটা দেখছিলেন, আই হ্যাভ দ্য ক্লাসিফাইড এভিডেন্স। এর আগেও আমি বলেছি যে আমার কাছে প্রমাণ আছে, ফুল প্রুফ এভিডেন্স আছে আমার কাছে। জাতীয় দলের ক্রিকেটারদের সাথে কোচ কি করেন, কিভাবে মারেন, কতটা তারা অসহায় বোধ করেন, কাউকে বলার সাহসটুকু পান না, মুখ বুঝে খেলে যেতে হয়, জাতীয় দলে থাকলে এটা মেনে নিতে হয়, সেই প্রমাণগুলো আমার কাছে আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছে, আমি ক্রিকেট বোর্ডের আঙিনায় দাঁড়িয়ে। এই ক্রিকেট বোর্ড আমার মতো অসংখ্য সাংবাদিককে স্বপ্ন দেখিয়েছে, অসংখ্য ক্রিকেটারকে এই ক্রিকেট বোর্ড তৈরি করেছে। আবার এই ক্রিকেট বোর্ড বাংলাদেশের অসংখ্য ক্রিকেটারের আস্থা হারিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ, আপনারা যদি মনে করেন আমি আপনাদের সাথে আমার প্রমাণগুলো শেয়ার করতে আগ্রহী, আমি করব সেটা ক্রিকেটের স্বার্থে। আমি চাইলে এই মুহূর্তে পুরোটাই ডিসক্লোজ করে দিতে পারি, আমি সেটা করছি না, কারণ নাসুম আহমেদের মতো আরেকজন ক্রিকেটারের ভাগ্য হবে, তাকে নিয়ে মানুষ হাসাহাসি করবে, ট্রল করবে, এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে পিটিয়েছেন, লাথি মেরেছেন, তাকে ঠিকঠাকভাবে রেখে দিবেন, এটা আমি চাই না। ফারুক ভাই, ইউ আর গাটসি, আই অলওয়েজ পে মাই অল রেসপেক্ট টু ইউ। আপনি যদি চান, আই ক্যান ডিসক্লোজ অল দ্য এভিডেন্স, আপনার সামনে আমি করব সেটা। এবং আপনি যদি চান, আমি কথা বলে দু একজন ডিরেক্টরকে যদি আপনি রাখতে চান, ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহমুদ, সজীব ভুইয়া, মাননীয় ক্রীড়া উপদেষ্টা আমার ছোট ভাই, সেও যদি থাকতে চায়, এটা এখন খুব জাতীয় ইস্যু আমার কাছে মনে হয়। আমার কাছে যে এভিডেন্স গুলো রয়েছে, এটা কারো কাছে নেই, এবং আমি এটা খুব, আবারও বলছি, খুবই নিরাপত্তার চাদরে থাকা এবং ক্লাসিফাইড জায়গা থেকে আমি এটা পেয়েছি।
আমি সেটা শেয়ার করতে চাই। And you guys should take immediate action on the basis of the evidence, on the basis of the action, ugly action taken by the coach against our national heroes. আমি সেটা করতে চাই, তবে একটা শর্ত আমার, এই প্রমাণগুলো ফারুক ভাই আমি আপনাকে দেখাবো। আপনি যদি চান, after seeing, after watching, after having idea about all this evidence, immediately আমি আপনার একটা ইন্টারভিউ করতে চাই যে এটা আসলে আপনার কেমন লাগলো দেখার পর। সবাই ভালো থাকবেন। I'm all ready to do the best for our cricket. এভাবে চলতে পারে না। আর আমাকে আমার বড় ভাই ছোট ভাই যারা গালিগালাজ করছেন নানা সময়ে, করে যান ভাই। এভিডেন্স ছাড়া রিয়াসাত আজিম কথা বলে না। মেহেদী মিরাজকে নিয়ে আপনারা বলেছিলেন না যে সে বিশ্বকাপে 17 সদস্যের দলে, সেই রিপোর্টটা আমি ভুয়া করেছিলাম, একদিন আগে মিরাজ প্রমাণ করে দিয়েছে। ইয়েস, আই ওয়াজ রাইট, এন্ড দিস টাইম হ্যাভ অল ফুল প্রুফ এভিডেন্স। লাথি মারার এভিডেন্স, পেটানোর এভিডেন্স, চর মারার এভিডেন্স, একাধিক ক্রিকেটারকে চন্ডিকা হাথুরু সিং এর আক্রমণের শিকার হবার এভিডেন্স। বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিন বদলাইছে, আমি বিশ্বাস করি এই বদলানোর, এই পরিবর্তনের ধারাবাহিকতা আমাদের ক্রিকেটারদের কনফিডেন্স দেওয়ার ক্ষেত্রে কাজে লাগাবে। সবাই ভালো থাকবে। সাকিবের থেকেও জঘন্য হাতুড়ু নাসুম আহমেদকে পিটিয়ে কি স্বীকার করিয়েছিলেন দর্শক? গেল কিছুদিন আগে সাকিব আল হাসান তোপের মুখে। 5ই আগস্ট যখন সরকার পতন হয়, ঠিক তখনই সেই ইস্যু নিয়ে সাকিব আল হাসানের বিরুদ্ধে কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় উপস্থিত ছিলেন না সাকিব আল হাসান, তারপরেও তার শাস্তি মঞ্জুর করা হয়েছে আলোচনা সাপেক্ষে। এদিকে চন্ডিকা হাথুরু সিংহে অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলের হেড কোচ, তিনি চুপিসারে এত ক্রিকেটারকে পিটিয়েছেন যা বলাই বাহুল্য। তার বাস্তব প্রমাণ নাসুম আহমেদ। তিনি নাসুম আহমেদকে এমন চর বা থাপ্পড় মেরেছিলেন, তাতে থিতু হয়েছিলেন নাসুম আহমেদ। আর এই বিষয়টি নিয়ে গণমাধ্যম পুরো ভাইরাল হয়েছিল। আর সেক্ষেত্রেও হাথুরু সিংহে এখনও জাতীয় দলে টিকে আছে। এখন বোঝা যায় তাহলে সাকিব আল হাসানের চেয়ে হাতুড়ুর দোষই বেশি। তাহলে হাতুড়ুর কেন শাস্তি হবে না, বরং স্থায়ী কোচ হয়েছেন তিনি, এমনটাই গণমাধ্যমে আলোচনা চলছে। তবে শেষ পর্যন্ত আসলে সাকিব হাতুড়ুকে তুলনা করলে